আল্লাহ এর পরে কি ফিরে ফিরে জাহান্নামে দেবে? আল্লাহ আল্লাহ। ও বাবা, জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। ও বাবা, মালিকের দরবারে কাঁদো আর মাপ চাও আর বলো, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন। আল্লাহ জীবনে গুনাহ করছি, গুনাহ আর করবো না। আল্লাহ এতদিন নামাজ পড়ি নাই, নামাজ আর ছাড়বো না। আল্লাহ এতদিন রোজা রাখি নাই, সামনের রোজা আর ছাড়বো না। আল্লাহ ইসলামের পক্ষে ভোট দেই নাই, ভবিষ্যৎ ইসলামের বিপক্ষে আর ভোট দেব না। আল্লাহ ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে স্লোগান দেব। আল্লাহ আমাদের সবার দিলের নিকাশা পুরাইয়া দেন। আল্লাহ যারা ঋণ করো সই পড়ছি, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ তামাম পৃথিবীর ইসলাম এবং মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করিয়া দেন। আল্লাহ মাদ্রাসাখানাকে আপনি কবুল করে দেন, যাদের উসিলায় মাহফিল হইল আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, আল্লাহ কাউকে আপনি মাহরুম করিয়েন না। আল্লাহ মেহরবানি করে বাইদের উসিলে আপনি আমারও মাফ করিয়া দেন। আল্লাহ পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা হাজ জাগাইছে, আল্লাহ তাদেরও মাহরুম করিয়েন না। আল্লাহ আপনি আমাদের যদি পিড়ে পিড়ে জাহান্নামে দেন, মাবুদ আপনার তো কোনো লাভ নাই। আল্লাহ আপনি যদি আমাদের জান্নাত দেন, আপনার তো কোনো ক্ষতি নাই। আল্লাহ বহু চিন্তা ভাবনা করিয়া দেখছি, ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ গফুর গফফার নামের খাতিরে আপনি আমাদিগকে মাফ করিয়া দেন। আল্লাহ যাদের নিয়ে হাত জাগাইলাম, মাবুদ আমি জানি না আমার মতো কোন ভাই বাবারা এতিম। আল্লাহ গো আমি জানি না কার মা নাই। আল্লাহ যাদের জন্ম দক্ষিণে আব্বু আম্মু চিরেতি ভই অন্ধকার কবরে শুয়ে কান্দে, আল্লাহ দোয়ার খাতিরে তাদের আপনি মাফ করে দেন। আল্লাহ এলাকার মধ্যে যত মুমিন মুমিনাত ভাই মান অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে তাকাইয়া কান্দে, মেহেরবানি করে তাদেরকে আপনি নাজাতের ব্যবস্থা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা